ওয়েলকাম টু আনাদার ব্লগ ইন মাই চ্যানেল। তো আজকে হলো জামাই ষষ্ঠী, ঠিক আছে, কিন্তু মায়ের মনটা একটু খারাপ। কেন কি মিলনদার অফিসে ছুটি নেই, ঠিক আছে, মিলনদার হচ্ছিলো ছুটি টিউসডে মনে হয়, হ্যাঁ, তো ওর জন্য মায়ের মন খারাপ। আসো মায়ের দিকে আসো, আসো আসো। যাই হোক, মা কি বলতে চাইছে দেখি। তো আমাদের জামাই ষষ্ঠী কিন্তু পরে সেলিব্রেট হবে, তো এই ব্লগটা আপনারা বুধবার দেখতে পারবেন। আর তারপরে যে জামাই ষষ্ঠী আমরা সেলিব্রেট করব, এবার একটু অন্যরকম প্ল্যান আছে, তো সেটা নেক্সট শনিবার আপনারা দেখতে পাবেন। তো চলুন মাকে একটু খচাই। ঠিক আছে মা, জামাই আসছে না? জামাই আজ আসবে না, জামাইয়ের অসুবিধা আছে একটু, তো আমার তো সেটা তো মানিয়ে নিতে হবে। তো তারপরে জামাই কবে আসবে? জামাই মঙ্গলবার। মানে আমাদের মঙ্গলবার সেলিব্রেট হবে জামাই ষষ্ঠী, তাই তো? হ্যাঁ। তো জামাইকে কিছু বলতে চাও? জামাইরা কি বলবো, আমি চাই আমার জামাই ভালো থাক, জামাই যা বলবে তাই শাশুড়ি। জামাইকে মিস করছো আজকে? না, কি করবো, না করছে না না, কেন জামাই দেখবে কিন্তু। মিস করছো না? জামাই আসছে, জামাই ষষ্ঠী। আমি তো জানি জামাই একটা কাজে আটকে গেছে, তাহলে আর কি করবো। তো আজকে তাহলে কি তুমি উপোস? আমার উপোস জামাই মেয়ের জন্য। জামাই মেয়ের জন্য, আমার জন্য না? তুইও তো মেয়ে। মাকে আমার খচাতে হেভি ভালো লাগে, আমি সারাদিন মা বাবার পিছনেই লাগতে থাকি। যাই হোক, তো এটাই হলো ব্যাপার, মানুষের কাজবাজ পড়ে গেলে তো কিছু করার নেই। তো যাই হোক, তো পরেই সেলিব্রেট হবে। তো আজকে আপাতত মায়ের উপোস, তা আমরা মায়ের সাথে সাথে বলেছি আমরাও ভাত ফাত খাবো না, মা যা খাবে তাই খাবো। তো দেখা যাক, কেন কি যদি আমরা ভাত ফাত খাই তো মা না উপোসে সেরকম কিছু খেতে চায় না, ঠিক আছে। আর যদি আমরা বলি যে আমরাও ভাত ফাত খাবো না, তোমার সাথে খাবো, তখন মা একটু বেশ রান্নাবান্না করে নিজেও খায়, আমরাও খাই। তো ভালোই লাগে আমাদের, রোজই তো ভাত ফাত খাই, তো ভালো লাগে না? তো আমার তো একটু লুচি পরোটা এইসব খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকে দিনটাকে শুরু করি। আর ব্লগটা পরেই দেখবেন, বা তাও বলছি কোনো জামাই যদি আমার ব্লগ দেখো তো খুব এনজয় করো আজকের দিনটাকে। হোপ তোমরা এনজয় করেছো, যেহেতু পরে দেখবে ভিডিওটা। তো যাই হোক, দিনটাকে শুরু করা যাক। জামাই ভিডিওটা দেখবে, দেখো জামাই কত খাচ্ছে শ্বশুর শাশুড়ি। থাকতে হবে যতদিন শ্বশুর বাড়ি গরম, এটা তোমার এতে হয়ে যাবে। এই যে এনেছে, একটু গুড়টা ঠান্ডা না হলে পুরো আমাদের এই গামছা মামছা সব হয়ে যাবে। মাখা হয়ে গেছে, এবার কৌটোতে ঢুকে যাচ্ছে। গামছাটা নষ্ট হয়ে যায়নি তো? পাগল। নারকল নাড়ু হবে, আর এখানে এই যে নারকল কুড়ে নিলাম, গুড় জাল দেওয়া হয়েছে, এবার কোরানো নারকল চলে যাচ্ছে। আমাদের নারকল নাড়ু রেডি। একদম দুপুর রাত সব খাওয়া হবে, লুচি খাওয়া হবে। এর জন্য এখন ছাতু গুলে নিচ্ছি গাছের লেবু দিয়ে, দারুণ লাগে। ছাতুটা গুলে বাবুকে দিই, তারপরে আমি আর মা খাবো। ছাতু খেয়ে নিই। ঘিয়ের গন্ধ শুনে তো আমি চলে আসলাম ঘর থেকে। ঘি হচ্ছে এখানে। নিরামিষেও অনেক ঝামেলা বলো, দাঁড়াও, নিরামিষেও অনেক ঝামেলা বলো। লাল লাল করে ভাজো আজকে, ঠিক আছে। ঘি হচ্ছে। আর এদিকে কি কি হয়ে গেছে মা অলরেডি দেখি। ছোলার ডাল, আমের চাটনি। আমার চাটনি অনেকটা রয়েছে। আর ওদিকে আবার আলুর দম, বাবা পোস্ত দিয়ে বাদাম দিয়ে করবো। ঠিক আছে, পোস্ত দেবে? পোস্ত দিতে হবে না, আগের দিন শুধু বাদাম দিয়েছিলাম। আমার সুজি একটু লাল লাল হলেও ভালো লাগে, মাঝে মধ্যে সাদা সাদা ভালো লাগে। তোমার পাতলা সুজি ভালো লাগে না ঘন? পাতলা। আমারও পাতলা, বাবুর আবার ঘন।
চিনি চলে গেল। আর দিও না। আমার মা হেভি মিষ্টি খেতে ভালোবাসে, মানে মায়ের ফ্যামিলিটাই, মায়ের দিকের ফ্যামিলি সবাই মিষ্টি খেতে ভালোবাসে। আমার দাদু দিদাও হেভি মিষ্টি খেতে ভালোবাসে। ও মা, তো তুমি জামাই ষষ্ঠীতে কখন যেতে? আমি আগের দিন কোনোদিন জামাই ষষ্ঠী সকালবেলা, একটু জোরে কথা বলো। আগের দিন যেহেতু সন্ধেবেলা। আচ্ছা, আর তারপর থাকতে জামাই ষষ্ঠীর দিন? থাকবো না, বাপের বাড়ি। তো বাবুকে আজকে আমরা জামাই ষষ্ঠী দেবো, তাই তো? নিরামিষ জামাই ষষ্ঠী। দিকে যেতে বাবা, না, বাবুও তো জামাই আফটার অল, শ্বশুর শাশুড়ি নেই তো কি হয়েছে? মা তো সকাল দিয়ে অনেক কিছুই করলো, তাই আমি বললাম তুমি সরো, আমি আলুর দমটা করছি। মা এদিকে সুজি, এখানে আমের চাটনি, এখানে ডাল সব করেছে, আর এদিকে দেখো আমাকে এখানে বাদাম পোস্ত বাটা আছে, তাই দিয়ে আলুর দম হবে। ও বাবু, শ্বশুর বাড়ি যাবে না? যাবো যাবো, কখন যাবে? এই লাস্ট ট্রেনে। লাস্ট ট্রেনে? হ্যাঁ, কেন, রাতে খাওয়াবে? আজকে শনিবার তো, লাস্ট ট্রেনে গেলে রবিবার পড়ে যাবে। তা তুমি তা ইলিশ ছাগল কই? তো সব স্টেশনে আমি বুকিং করে দিয়েছি। হ্যাঁ, ফোন মারলেই চলে যাবে। সে হাতে করে নিয়ে যেতে হবে তো। হ্যাঁ। এই যে আলুর দম হচ্ছে, এখানে ভাজা রয়েছে, আলুর দম হচ্ছে। আর এই আলুর দমের রেসিপি যদি দেখতে হয় খুঁটিনাটি রান্নাবাটি চ্যানেলে চলে যেতে হবে। আর এই আলুর দমের রেসিপি কিন্তু দেওয়া আছে। কি দিয়ে বাবু? চীনাবাদাম দিয়ে। Yes. কি সুন্দর আলুর দম দেখুন, অবশ্যই ওই ভিডিওটা দেখবেন, রেসিপি জেনে যাবেন। দারুণ টেস্ট হয়, দারুণ দারুণ। তো কালকে অফিস থেকে এসে থেকে একটা পার্সেল এসছে নায়কা থেকে, তো দেখা যাক কি এসছে। আমি অর্ডার করেছিলাম কিছু জিনিস, তো দেখা যাক কি এসছে। দাঁড়াও কেটে নি। খুলেছি, কি গরম ব্যাং, ভাল লাগে না। ও মা, কি করো তুমি? বুঝতে পেরেছি কি এসছে, দাঁড়াও। অ্যাকচুয়ালি এখন আমার এই মুখের এই প্রবলেমের জন্য তো আমি কোনো ক্রিম মাখছি না। এর জন্য কি হচ্ছে, যেহেতু সানস্ক্রিমও মাখছি না, আমি অফিস যাচ্ছি। ও মা, দাঁড়াও মাস। এবার তো সানস্ক্রিমও মাখছি না, তো যার জন্য কি হচ্ছে, বেশ মানে ট্যান পড়ে যাচ্ছে। তো আমি দেখলাম ডক্টর রাসেলসের D10 ফেস প্যাক, এটার আমি রিভিউ নাইকাতে অনেক ভালো দেখলাম, অনেকই ভালো দেখলাম। তো আর এটা হলো অল স্কিন টাইপের জন্যই। এটা হলো ফেস প্যাক, এটা হচ্ছে ফেস প্যাক D10। এটা সপ্তাহে, আমি যা রিভিউ দেখলাম, সপ্তাহে একদিন দিলে নাকি সত্যি ট্যান খুব ভালো রিমুভ হচ্ছে। আর যেটা আমার খুব দরকার, যেহেতু আমি এখন কোনো ক্রিম মাখছি না, বেয়ার ফেসেই আমি এখন বাইরে যাই, তো এর জন্যেই আমি এটা অর্ডার করলাম। দেখি, ইউজ করে দেখি, যদি দেখি যে ঠিকঠাক আছে তো দেন আমি ইউজ করব। আর যদি দেখি না ঠিকঠাক নেই, তাহলে বেশি আমার স্কিনে এক্সপেরিমেন্ট করার আমার কোনো ইচ্ছা নেই। তো দেখা যাক, চলো আজকে একটু ট্রাই করব। ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, আমি চিল্লে চিল্লে কথা বলছি, যদি একটু অসুবিধা হয় প্লিজ বেয়ার করে নিন। যাই হোক, এবার আমি মুখটাকে ফেস ওয়াশ করে আসলাম, এবার অ্যাপ্লাই করব। প্যাকেজিং তো ভালো, ওপরে আবার একটা কভারও আছে। বাপরে,
খুব একটা ঠিকঠাক স্মেল না, যাই হোক একদম ক্রিমি টেক্সচার। চলো আমি পুরো অ্যাপ্লাই করে আসছি। হ্যাঁ, এখানে একটু অসুবিধা হচ্ছে আমার। লাগিয়ে নিয়েছি, হালকা একটা বার্নিং সেন্সেশন হচ্ছে, কিন্তু এটা আমি অনেকবার মানে আমি নিজে কোনোদিন পার্লারে করিনি, বাট আমি অনেকবার শুনেছি মা আর দিদিকে এই বার্নিং সেন্সেশন হয়, আর পার্লারের লোক বলে যে তোমার ট্যান আছে তাই জন্য তোমার বার্নিং সেন্সেশন হচ্ছে। তো মেবি দ্যাট, আই ডোন্ট নো, বাট ঠিক আছে, বেশি সহ্য ক্ষমতার বাইরে চলে গেলে আমি ধুয়ে পড়বো। বাট রান্না বান্না একদম আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, তো মা আর আমি ভাবছি যে একটু পার্লার দিয়ে ঘুরে আসি। অনেক দিন ধরে আপনারা তো বুঝে যাচ্ছেন আমি তো জানি নিয়ে কিছু করি না, শুধু আপার লিপটা করি। আপার লিপটা করতে হবে, খুব বাজে দেখাচ্ছে, তো ওটাই করবো। আর একটু ফরহেডটা করবো। আর এটা পরে নিচ্ছি কেন, ওর আমার মাথার এই এমনিই তো চুল সব উঠে যাচ্ছে, আর তার মধ্যে এত এখান অবধি করতে থাকে, তো আমি এটা পরে নিচ্ছি। আমি বলবো আমাকে এইটুখানি জায়গায় শুধু করবে, এইসব করো না, আমার যা গজাচ্ছে এগুলোকে গজাতে দাও। যাই হোক, তাই জন্যই মা আর আমি যাচ্ছি এখন। তো যাওয়া যাক, তারপরে বাড়ি এসে আবার ঘরটার মোছা, ঠাকুর দেওয়া, তাই তো মা? কাজ আর শেষ হয় না, তাও আজকে তাড়াতাড়ি হয়েছে বলে পার্লার যেতে পারছি। মা আর আমি যাই, চলো। বৃষ্টি হয়েছে, কে বলবে, কি গরম আর রোদ দেখো, কি গরম আর রোদ। ছাতার তলায় আসো। চলুন আপনাদেরকে দেখাই, মা সেই বড় বৌদি দিয়েছিল গাছ, সেই গাছ লাগিয়েছে, কি সুন্দর ফুল হয়েছে, একটা ফুল হয়েছে এখানে, তুলে নিই। আর সব থেকে বড় কথা হচ্ছিল এইখানে দেখুন জবা ফুল হয়েছে, ফার্স্ট জবা ফুল হয়েছে এই গাছটাতে। এই জবা ফুলটা আজকে ঠাকুরকে দেব, কি সুন্দর কালারটা জবা ফুলের। লুচির ময়দা মাখা শুরু হয়ে গেছে, তাই তো? এবার লুচি হবে, এবার লুচি লেচি কাটা হবে। আমি কাটবো, তোমার বড় মানে আজকে আমার মতো লুচি হবে, ব্যাস। হ্যাঁ, আচ্ছা, মুখ গরম করে লাভ নেই, আমার মতো হবে, আমি আসছি। চলো আমার মতো তোমাটা খেতে না, আমি আসবো এবার, দাঁড়াও। ঠিক। বাবুকে আজকে করতে দিইনি, বাবু মোটা মোটা করে, ভাল লাগে না আমাদের। কত কত বুঝেছে ভালো? ঠিক আছে, আমি বেলে দিলাম আর বাবু এখানে ভাজছে। চলো, এই দেখো এখানে ভাজা হচ্ছে, এই যে ও হেভি ভাজা হচ্ছে, একদম ষষ্ঠীর খাওয়া দাওয়া। আমি যখনই ভিডিওটা আনি সেইটা বলে না, বলো। অত চেপো না, হালকা। এই তো ফুলেছে। গায়ে ছিটকাবে ওরকম করছে, দেখো। এই যে জামাই, তা জামাই তো ছিলে তুমি, জামাই তো এখনো আছো, তাহলে শ্বশুর হয়ে গেছে বলে কি আর জামাই থাকবে না? তো কি আছে, শ্বশুর বাবু তো নিজেই শ্বশুর হয়ে গেছে। কিন্তু যাই হোক, এই যে এখানে বাবুকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, খাওয়া শুরু করো। এই যে বাবুকে বসিয়ে দিয়েছি, আর মা বাকি আর তো 3টে আছে, হয়ে গেছে। বাকি লুচিগুলো মা ভেজে নিচ্ছে।
মেজো জামাইবাবু এসছে জামাই ষষ্ঠীতে, তো দেখো কত মিষ্টি দিয়ে গেছে জেঠিমা। কোন মিষ্টিটা খাওয়া যায়? তো বড় বড় মিষ্টি, দেখি কোনটা খাই। দুপুরে ঘুমাইনি, হচ্ছে হলো দেখছিলাম ওয়েব সিরিজ দেখছিলাম, ওই যে রাখ ওয়েব সিরিজটা, বাপরে মানে সফট হার্টেড হলে কেউ দেখতে পারবে না কেউ ওয়েব সিরিজটা, বাট মানে দেখার পর আমি একটু চুপই আছি। যাই হোক, তো যাই হোক মানে ভাবছি আজকে একটু মাথায় তেল লাগাবো, খুব ইচ্ছা করছে, ভালো লাগছে না, একটু রিল্যাক্স হতে ইচ্ছা করছে। মাকে বলে দেখি যে মা আমার মাথায় একটু তেল লাগিয়ে দেবে, দেবে তো বলে মনে হয় না, তাও জিজ্ঞেস করছি, দাঁড়াও। দিলেও কি আমার মা মাথায় তেল লাগাবে না, মুখে চোখে কানে সব জায়গা দিয়ে এরম 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 করে তেল লাগায়। মা রাজি হয়েছে, বলছে আয় তেল মাখিয়ে দেবো, বাট মানে তো দেখাচ্ছি, দাঁড়াও করে মাখানো, যদি আজকে ভিডিও করব, ভিডিওতে হয়তো নাও দেখাতে পারে, বা যাই হোক। তো চলো, রাজি হয়েছে, এটাই অনেক। এই নারকোল তেলটাই আমি ইউজ করি, এটাই ভালো, ঠিক আছে। তো যাই, মাকে বলি। মা ঘুমায়নি, মায়ের মুখ দেখা যাচ্ছে না, আমি এত লম্বা। অল্প দাও, কালকে শ্যাম্পু করবো। তুলবে না, তুলবে না, দেখেছো কি করছে, পাকা চুল তুলছে, পাকা চুল তুলবে না, তুললে আরো বেশি হয়। তো ভালোই আরাম খেলাম, আমার তো চোখ পুরো বন্ধ হয়ে আসছিল, আর মাথায় চুল তো আর নেই, আর কি বলবো। যাই হোক, যা আছে সেটাকেই বাঁচিয়ে রাখছি। আর তো আজকের এই সিম্পল ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই নেক্সট ব্লগটা দেখতে কিন্তু একদম ভুলবেন না, খুবই স্পেশাল ব্লগ, জামাই ষষ্ঠীর ব্লগ হবে নেক্সট ব্লগটা। তো ততক্ষণের জন্য টাটা, আর আমার সব ভিডিও চ্যানেলটাকে ভালো লাগলে কি করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।